এন্টারটেনমেন্ট, এডুকেশন এবং পিপলস রিলেটেড আরেকটা নতুন ব্লগে আমার সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা এই নতুন হুগলি ব্রিজের সেতুটা দিয়েই শুরু করা যাক। এবারে আসছি চ্যানেলের নাম নিয়ে। আমার চ্যানেলের একটা নাম আছে, চ্যানেলের নাম ডক্টর মনীষা ডেডা নাথ। আর চ্যানেলের একটা নিক নেম আছে, মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। আমাদের আজকের ভিডিওর বিষয় কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন শহরগুলো কেন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে পিছিয়ে আছে এবং কী করা কর্তব্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। স্ক্রিনে দেখা যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। আমি মনীষা, আর আপনারা দেখছেন আপনার আর আমার প্রিয় চ্যানেল মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। আপনাদের মনে হতে পারে যে কেন কলকাতা ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে পিছিয়ে আছে এবং ইনফ্রাস্ট্রাকচার বলতে কী বোঝায়। দেখুন, একটা লিস্ট করে দিয়েছি, রোডস অ্যান্ড ব্রিজেস অ্যান্ড আন্ডার ওয়াটার টানেলস। আন্ডার ওয়াটার টানেল শুধু টিউব রেল না, মোটর গাড়ির জন্যেও। এছাড়া আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সরবরাহ, হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট টেম্পারেচার কন্ট্রোলড বিল্ডিং। অফিস বিল্ডিং না, কিন্তু প্রত্যেকটা লোকের ঘর বাড়ি। আমাদের কলকাতা এবার বুঝতে পারছেন তো কেন পিছিয়ে আছে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে। এতক্ষণ আপনারা শুনছিলেন কলকাতা সহ ভারতের অন্যান্য শহরগুলো কেন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে পিছিয়ে আছে এই বিষয়ে আমাদের করা লিটল ভিডিওটা, যেটা এই বড় ভিডিও থেকেই নেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা পিন পয়েন্ট করব ভারতের অন্যান্য শহর সহ কলকাতাকে এখনও কেন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে পিছিয়ে আছে বলা যায়। আমি আমেরিকায় থাকি, আমারও তাই ওপিনিয়ন, শুধুমাত্র পশ্চিমী এক্সপার্টরাই না। কলকাতা সহ ভারতের অন্যান্য শহরকে ক্রমাগত ডেভেলপিং কেন বলা হয়, কেন এটা ডেভেলপ না, সেটাই আমরা দেখব এই ভিডিওতে। আমি ছোটোবেলায় কলকাতায় থাকতাম, কলকাতায় জন্মেছি। আমি যখন আমেরিকায় এসেছি তখন আমার মনে হয় কলকাতাবাসীকে যদি আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করতে পারি, সেটাই হবে আমার কলকাতাকে বেস্ট কন্ট্রিবিউশন। আমরা যদি বুঝতে পারি যে কোথায় কলকাতা পিছিয়ে আছে, শুধু কলকাতা না, ভারতের অন্যান্য শহর, তাহলে আমরা নিশ্চয়ই আগামী দিনে সেটাকে ইমপ্রুভ করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন শহরগুলোতে নিডি লোকজনের জন্য শেল্টারের ব্যবস্থা দরকার, সরকারি এবং বেসরকারি উদ্যোগে। সমসাময়িককালে বাংলার নামকরা লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমি এই বিষয়ে একেবারে একমত। ভারতের বিভিন্ন শহরে যেরকম পথে ঘাটে দারিদ্র্য দেখা যায়, সেটা আর অন্যান্য দেশে দেখা যায় না। সেটার কারণ পশ্চিমী দুনিয়ার দেশগুলোতে শেল্টারের ব্যবস্থা আছে। আরেকটা কথা, আমি যখন এই কম্প্যারিটিভ আলোচনাটা করছি কলকাতার সঙ্গে অন্যান্য শহরের, আমি কিন্তু এটা ভারতবর্ষ এবং তার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এই কম্প্যারিজনটা আমি করছি না। আমি এটা কম্প্যারিজনটা করছি পৃথিবীর
পশ্চিমী দুনিয়ার শিল্পোন্নত দেশ যেরকম আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের মধ্যে জার্মানি, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন, এই ধরনের দেশগুলোর সঙ্গে, সেটা আপনাদের একটু বুঝতে হবে আর জানতে হবে যখন আপনারা আমার এই ভিডিওটা দেখছেন। এটা আমি ডেফিনেটলি আরেকবার বলছি, এই আলোচনাটা কিন্তু কলকাতার সঙ্গে বা ভারতের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর আলোচনা হচ্ছেই না। কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন শহরগুলো এবং অঞ্চলগুলো কেন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে পিছিয়ে আছে, সেই পর্যায়ে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতার বাড়িঘরগুলোকে শীতাতপ নিয়ন্ত্রিত করতে হবে। শুধুমাত্র অফিস বিল্ডিং না, লোকজনের ঘর বাড়ি, এছাড়া হসপিটাল। আর এই সমস্যাটা কিন্তু শুধু কলকাতার না, ভারতবর্ষের বিভিন্ন শহরেও এই সমস্যাগুলো আছে। পশ্চিমী দুনিয়ার সমস্ত বাড়িগুলো কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত, অর্থাৎ গরমকালে এয়ার কুলার চলে এবং শীতকালে হিটার চলে। সুতরাং কলকাতাকে যদি ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে এগিয়ে যেতে হয়, তাহলে এখনই সমস্ত লোকজনের ঘরবাড়ি এবং হসপিটালগুলো শীতাতপ নিয়ন্ত্রিত করতে হবে। খাওয়া দাওয়া এ সমস্ত, যেরকম মনে করুন ময়দা, চাল, এ সমস্ত খাবার দাবারগুলোকে ভিটামিন এবং ফুড সাপ্লিমেন্ট দিতে হবে। পশ্চিমী দুনিয়ায় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে খাবারে নিয়মিত সাপ্লিমেন্ট, ভিটামিন এ সমস্ত দেওয়া হয়। আমাদের দেশেও, ইন্ডিয়াতেও খাবার দাবারে সাপ্লিমেন্ট দিতে হবে। ভিটামিন বিভিন্ন ধরনের এ, ডি, ই এবং কে, এছাড়া ভিটামিন বি এবং সি নিয়মিতভাবে খাদ্যদ্রব্যে যোগ করা হয়। আমি দেখেছি কলকাতাতে কিন্তু খাবার দাবারে ভিটামিন দেওয়া হয় না। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন শহরগুলোতে দরকার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ইমপ্রুভমেন্টের মধ্যে বিদ্যুৎ সরবরাহ আনইন্টারাপ্টেড। লোডশেডিং এই জিনিসটা আমি জানি রিসেন্ট টাইমে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও লোডশেডিং কিন্তু হয়। পশ্চিমী দুনিয়ার দেশগুলোতে পাওয়ার সাপ্লাই কখনোই প্রায় ব্যাহত হয় না। সুতরাং আনইন্টারাপ্টেড বিদ্যুৎ সরবরাহ এটা কিন্তু একটা বড় দরকার ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের জন্য। হাই স্পিড ইন্টারনেটের কানেকশন ওখানে অনেক সময় ভালো থাকে না। এই দুটো সমস্যার সমাধানের খুবই দরকার। এতক্ষণ ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে যে আলোচনাটা আপনারা শুনছিলেন, সেটা ভারতের বিভিন্ন শহর এবং অঞ্চলের জন্যই প্রযোজ্য। কিন্তু এখন আমরা যে আলোচনাটা শুরু করছি সেটা শুধুমাত্র কলকাতার জন্যই। সুতরাং আপনারা যারা কলকাতাকে ভালোবাসেন, শুনতে থাকুন। কলকাতাকে যদি একটি বিশ্বমানের শহরে পরিণত করতে হয়, তাহলে কলকাতাকে ওয়েস্টের দিকে ছড়াতে হবে। কলকাতা প্রধানত ইস্টের দিকে কুক্ষিগত হয়ে আছে। কলকাতাকে ওয়েস্টের দিকে ছড়াতে গেলে হাওড়া ব্রিজ এবং সেকেন্ড হুগলি ব্রিজের মাঝখানে অন্তত 10, 12 থেকে 15টা ব্রিজ করতে হবে। মনে রাখবেন, কলকাতা শহরটি যখন ব্রিটিশরা তৈরি করতে শুরু করেছিল, তখন কিন্তু তারা শহরটিকে লন্ডনের অনুকরণে তৈরি করছিল। লন্ডন শহর কিন্তু থেমস নদীর দুদিকে সমানভাবে ছড়িয়ে আছে। সুতরাং কলকাতাকে শুধুমাত্র ইস্ট সাইডে কুক্ষিগত করে রাখা চলবে না।
এরপর আমরা আসব কিছু ফিউচারিস্টিক প্ল্যান নিয়ে। তার প্রথম পর্যায়ে আমরা বলছি যে কলকাতার চারপাশে গুরগাঁও স্টাইলে কিছু অত্যাধুনিক স্যাটেলাইট সিটি বিল্ড করতে হবে, স্পেশালি ওয়েস্ট সাইডে যেখানে অনেক জায়গা আছে। সেই সিটিগুলো অত্যন্ত আধুনিক প্রযুক্তি এবং ডিজাইনের হবে এবং নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি এগুলোর মতো তৈরি করতে হবে। আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা স্কাইয়ে এবং আন্ডারগ্রাউন্ডেও এস্টাবলিশমেন্ট তৈরি করার কথা চিন্তা করছি। তার জন্য কিছু ইলাস্ট্রেশন আমি পরের ক্লিপিংয়ে দেব। আমাদের ফিউচারিস্টিক প্ল্যানের মধ্যে দেখুন, আমরা ইলাস্ট্রেশনে দেখিয়েছি যে তলা দিয়ে একটা মাল্টি লেন হাইওয়ে যাচ্ছে, তার উপর আর্চ বিল্ড করে শপিং মল, অফিস স্পেস, সিনেমা হল, খাবারের দোকান তৈরি করে আপনারা কলকাতার যে স্পেস প্রবলেম সেটাকে সলভ করতে পারেন ভবিষ্যতে। কলকাতার সম্বন্ধে আমাদের আর একটা ফিউচারিস্টিক প্ল্যানের মধ্যে আছে বিল্ড আন্ডারগ্রাউন্ড। শুধুমাত্র টিউব রেল না, মোটর গাড়ি যাওয়ার রাস্তা, অফিস স্পেস, এন্টারটেনমেন্ট এরিয়া যেরকম সিনেমা হল, খাবারের দোকান, শপিং মল। ভবিষ্যতে কলকাতার স্পেস প্রবলেম দূর করার জন্যে এটা আমাদের প্ল্যান যে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে বিল্ড করুন। কলকাতার ইনফ্রাস্ট্রাকচারের ওপর আমাদের করা লিটল ভিডিওগুলো দেখতে ভুলো না যেন। এছাড়া তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকমই একটা গুরুত্বপূর্ণ কিন্তু এন্টারটেইনিং টপিক নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।